2026 সালের ফেব্রুয়ারিতেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে গ্রামগঞ্জ পাড়া মহল্লায় বিশেষ করে চায়ের স্টলগুলিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা এসেছি গাইবান্ধা 3 আসনে অর্থাৎ পলাশবাড়ী এবং সাদুল্লাপুর উপজেলা নিয়ে যে আসন, আমরা এই আসনের সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। আমরা কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে, কি বলছেন তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আমরা ভ্যান চলে খাই, আমরা একটা ভালো প্রার্থী চাই, ভালো নির্বাচন চাই, আমরা যান ভালোভাবে চলাফেরা করে পারি। জাতীয় পার্টিকে দেখছি মেলা কয়েক বছর ধরে, তারপরে জাতীয় পার্টি দেখার পরে আওয়ামী লীগকে দেখছি। আওয়ামী লীগ মনে করেন যে আমার এলাকার জন্য কোনো কাজ করে নাই। আমরা এখন একটু সৎ মানুষ দেখতে চাই। গাইবান্ধা 3 আসনে দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির এমপি ছিল ডক্টর টি.এম. ফজলে রাব্বি। তিনি এই অঞ্চলের জন্য কিছু করেননি। তার পরপরই এখানে আওয়ামী লীগের 2 জন এমপি ছিলেন, তারাও এই এলাকার জন্য কিছু করেনি। সবচেয়ে অবহেলিত একটি এলাকা আসন গাইবান্ধা 3 আসন, বিশেষ করে সাদুল্লাপুর এবং পলাশবাড়ী। এখনও অসংখ্য রাস্তাঘাট কাঁচা অবস্থায় আছে, কোনো দৃশ্যমান উন্নয়ন আমাদের হয়নি। তো এইবার আসলে যেমনটি আমরা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করতে পারছি যে তারা ভালো, সৎ এবং যোগ্য প্রার্থী খুঁজছেন, যাদের দায়িত্ব বোধ রয়েছে এলাকার উন্নয়নে কাজ করবেন। সেই দিক দিয়ে আমি যেমনটি বিভিন্ন এলাকা ঘুরে দেখছি, সাদুল্লাপুর এবং পলাশবাড়ির বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখছি, যে সেখানে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর কথাই শোনা যাচ্ছে। দল মত নির্বিশেষে কিন্তু নজরুল মাওলানা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। ভোটের বিষয় নিয়ে যেটা আমরা সাধারণ মানুষ ভাবছি সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একজন ভালো প্রার্থী নির্বাচিত হবে, এটা আমাদের কাম্য। সেই সঙ্গে আমরা আরও সংশয়বোধ করছি যে আসলে ভোট সুষ্ঠু হবে কিনা। তবে আমরা আশা করছি যে ভোট সুষ্ঠু হবে এবং আমরা একজন যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান প্রার্থী চাই, সে যেই হোক আমরা তাকে নির্বাচিত করব ইনশাল্লাহ। আমি এবার নতুন ভোটার, যারা তারুণ্য নির্ভর এবং তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবে এবং তরুণদের উন্নয়নে কাজ করবে, আমরা তাদের সেরকম যোগ্য প্রার্থীকে ভোট দেবো ইনশাল্লাহ। সেই হিসাবে কোনো প্রার্থী কি আসলে পছন্দ আছে কিনা? আমাদের বিভিন্ন দিক নির্দেশনা এবং আমাদের তরুণদের উন্নয়নের বিভিন্ন রূপরেখা আমরা শোনা যাচ্ছে গাইবান্ধা এবং সাদুল্লাপুরে। অধ্যাপক ডাক্তার সাদিক স্যার তিনি বেকারদের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা এখন জনগণের মাঝে তুলে ধরছে। আমরা আশাবাদী তিনি তো আমাদের তরুণদের নিয়ে কাজ করবে। প্রায় 17 বছর যাবৎ সাধারণ জনগণ উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, ভোট দিতে পারে না। এই নির্বাচন নিয়ে আমরা ভাবছি না, সাধারণ জনগণ ভাবছে যে আগামীতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নিরপেক্ষ একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে এবং আমাদের পলাশবাড়ী সাদুল্লাপুরে ধানের শীষের যে নমিনি একজন ভালো চিকিৎসক। আমরা গ্রামগঞ্জে যখন তৃণমূলে যাই আমরা শুনতে পাই যেবার একজন চিকিৎসক, একজন ডাক্তার মানুষ, ভালো প্রার্থী, তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে পলাশবাড়ী সাদুল্লাপুরে উন্নয়ন সাধিত করব। আমরা গত 24-এর 5 আগস্টের পর যে রাজনৈতিক পরিবর্তন দেখেছি, এই পরিবর্তনে বর্তমান জেনারেশন হিসেবে আমরা চাই যে আমাদের আসনে আসুক একজন সৎ, যোগ্য এবং নীতিবান শাসক। তো আমরা চাই যে আমাদের এই আসনে যিনি এমপি হিসেবে আসুক সে যেন অত্যন্ত নীতিবান হয়, সৎ হয় এবং আমাদের এই আসনের উন্নতির জন্য তার জন্য ধ্যান জ্ঞান হয়। আমরা এইরকম একজন যোগ্য এমপিকেই চাই। এখানে আমরা অবহেলিত এলাকায়, এই এলাকাগুলি আমাদের এখানে কোনো কাজ কারবার হয় নাই। এখানে বিএনপিকে দেখছি আর আওয়ামী লীগকে দেখছি, তা আমরা একজন সৎ প্রার্থী খুঁজতেছি। সেই হিসেবে আমরা অধ্যক্ষ মাওলানা ইসলামকে আমরা ইনশাআল্লাহ ভোট দিয়ে এবার ইনভাইট করছি ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা কথা বললাম সাধারণ ভোটারদের সঙ্গে, আমরা কথা বললাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি বললেন যে তারা একজন সৎ প্রার্থী খুঁজছেন, তারা একজন যোগ্য প্রার্থী খুঁজছেন এবং পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলার যাকে দিয়ে আগামীতে উন্নয়ন হবে এমন একজন প্রার্থীকেই খুঁজছেন এই আসনের ভোটাররা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে 5,256,000 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে 2,45,477 জন পুরুষ ভোটার রয়েছে এবং মহিলা ভোটার রয়েছে 2,56,770 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 9 জন। গাইবান্ধার পলাশবাড়ী সাদুল্লাপুর এলাকা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।